হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো যে আমরা দুয়ারিকা ঘুরতে গিয়েছিলাম। আর এই ভিডিওটা সেইখানেরই। দুয়ারিকার দ্বিতীয় দিন আমরা দেখো রেডি হয়ে গেছি, একদম ঘুম থেকে সকালবেলা উঠে স্নান টান করে একদম পুরো রেডি হয়ে গেছি, মানে ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়ে। আর এদিকে দেখো মা, তারপর বাবা, বড়মশাই, তারপর আমার জারে সবাই রেডি হয়ে গেছে একদম। আর ব্যাগ আরে সব কিছু গোছানো হয়ে গেছে, কারণ আমরা এই হোটেলটা এখন ছেড়ে দিচ্ছি, সেই জন্য ব্যাগটা গুছিয়ে নিয়ে আমরা হোটেলের নিচে চলে এসেছি, মানে হোটেলের বাইরে চলে এসেছি। আর একটা অটো ডাকা হয়েছে। এইটা আগের দিনও অটোটা করে এসেছিলাম আমরা, আর সেই অটোটার নাম্বার নিয়ে নিয়েছিল। সেই অটোটা করেই আমরা আবার চলে যাচ্ছি আজকে। আর দেখো অটোটার মাথায় সব ব্যাগগুলো তুলে দেওয়া হয়েছে। এবারে আমরা অটোয় সবাই চেপে পড়বো। আর তারপরে দেখা যাক আর কোথায় কোথায় আমাদেরকে অটোটা ঘোরায়, মানে অটো কাকুটাই আমাদেরকে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে, কোথায় কি মন্দির আছে না আছে এগুলো সব অটো কাকুটাই আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। সেই জন্য আমরা অটো করেই চলে গিয়েছিলাম। প্রথমেই চলে গিয়েছিলাম একটা শিব মন্দিরের কাছে, আর একদম সমুদ্রের পাড়েই শিব মন্দিরটা। আর চলে এসেছি, এসে আমাদেরকে অটো কাকুটা নামিয়ে দিল আর আমরা চলে যাচ্ছিলাম। আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখো কি সুন্দর লাগছে, মানে ভিউটা ভীষণ সুন্দর লাগছে আর খুব ভালো লেগেছিল আমাদের। আর আমি না নামটা ভুলে গেছি, যখন মানে এডিট করছিলাম তখন আমি নামটা ভুলে গেছিলাম যে এই জায়গাটার কি বলে, সেই জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না, সরি তার জন্য, সবার কাছে ক্ষমা চাইছি। আর এই দেখো প্রথমেই চলে গেছিলাম আমরা ওই শিব মন্দিরের ভেতরে, আর সেখানে ঠাকুর দর্শন করলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে আর একটুখানি তোমাদেরকে সব ঘোরাচ্ছি, মানে ঘুরিয়ে ঘুরিয়ে একটুখানি দেখাচ্ছিলাম যে সমুদ্রের ধারটা থেকে। আর এখানে দেখো গোমাতা আছে। আর দেখো সমুদ্রের পাড়টা কি সুন্দর লাগছে, তাই না? সত্যি খুব সুন্দর লাগছিল। আর দেখো কিছুটা তোমাদেরকে একটু দেখালাম, কারণ পুরোটা দেখানোর মতো সময় আমাদের কাছে ছিল না, সেই জন্য। যাই হোক, তারপরে ওখান থেকে আমরা চলে এলাম অটো করে। আর আমরা যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম, সেই জন্য কিছু খাওয়া দাওয়া হয়নি। বাইরে বেরিয়ে ওই মন্দিরটা দেখে তারপরে আমরা একটা ওই পাশে একটা রেস্টুরেন্ট মতো ছিল ছোট্ট, সেইখানেই আমরা একটুখানি কিছু খাওয়া দাওয়া করলাম। আর এই যে দেখো সবাই বসে পড়েছি আমরা এখানে, চারে সব খাওয়া দাওয়া করলাম আমরা। খাওয়া দাওয়া করার পর আমরা আবার অটো করে বেরিয়ে পড়লাম ঘুরতে। আর অটো কাকুটা আমাদেরকে নিয়ে এলো একটা মন্দিরের সামনে, এসে নামিয়ে দিল আর বলল যাও দেখে আসো, আমি দাঁড়িয়ে আছি। আর এদিকে দেখো আমার যারে গিয়েছিল ওদিক দিয়ে, মানে ভেবেছিল যে ওইদিকে গেট আছে, কিন্তু ওই দিকে গেট ছিল না, আসলে তার উল্টো দিকে গেট ছিল। আর তারপরে আমরা চলে গেলাম মন্দিরের ভেতরে। আর এই মন্দিরটার নাম হচ্ছে রুক্মিণী মন্দির। আর দেখো ভীষণ রোদ ছিল, সেই জন্য আমি পরে নিয়েছিলাম চশমা। আর আমাকে কেমন লাগছে একটুখানি জানিও। আর আমি বাইরে থেকে, মানে মন্দিরের বাইরে থেকে একটুখানি ভিডিওটা করেছি, কারণ মন্দিরের ভেতরে ভিডিও করা বারণ আছে, সেই জন্য মন্দিরের ভেতর থেকে নিই হালকা ভিডিওটা তোমাদেরকে করিয়ে দেখিয়েছি। চারপাশটা পুরো ফাঁকা মাঠ ছিল, বেশি কিছু ছিল না, হালকা হালকা জল ছিল। আর এই যে মন্দিরটা, মানে মন্দিরের চারপাশটা এই রকমই ছিল। আর অনেক গাড়ি আরে দাঁড়িয়েছিল, কারণ বাইরেটা তো অনেক গাড়ি আরে আছে, অনেক সবাই এসেছে, সেই জন্য। আর মন্দিরের বাইরে থেকে নিই আমি ভিডিওটা করার চেষ্টা করেছি, মন্দিরের ভেতরে ভিডিওটা করা সম্ভব হয়ে ওঠেনি, সেই জন্য। তারপরে আমরা বেরিয়ে পড়লাম মন্দির থেকে। আর তারপরে অটোয় করে আবার চলে যাচ্ছিলাম অন্য একটা জায়গায়। আর এবারে যেখানে যাচ্ছি সেই জায়গাটা সত্যি খুব সুন্দর ছিল, খুব দারুণ। তোমরাও ভিডিওটা দেখো, তাহলে দেখতে পারবে, মানে বুঝতে পারবে কতটা সুন্দর জায়গাটা। আর দেখো আমরা চলে এসেছি, এসে আমাদেরকে অটো থেকে নামিয়ে দিল কাকুটা। বলল যে আমাদের সময় দিয়েছিল যে কতক্ষণ, আমার ঠিক মনে নেই, বলেছিল যাও ঘুরে আসো, আমি ততক্ষণ এখানে দাঁড়িয়ে আছি। আর এদিকে দেখো প্রচুর দোকান আছে, যেমন মেলাতে সব দোকান বসে সেরকম এখানে দুদিকে প্রচুর
মেলার মতো দোকান আছে, আর অনেক জিনিসও ছিল, খাওয়া দাওয়ার সব হোটেল আরে ছিল এখানে। আমরা দেখতে দেখতে হেঁটে হেঁটে চলে গেলাম। আর এই দেখো কি সুন্দর জায়গাটা, তাই না? পুরো সমুদ্রের পাড়, আর ভীষণ ভালো লাগছিল। এখানে অনেক বোট আরে ছিল, আর এখানে তো আমরা বোর্ডেও চেপেছিলাম। সেই ভিডিওটা তোমাদেরকে এক্ষুনি দেখাবো, দেখো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই নিশ্চয়ই দেখতে পাবে। আর সমুদ্রের পাড়টা তোমাদের কীরকম লাগছে একটুখানি জানিও আমাকে, সত্যি খুব সুন্দর ছিল। আর এখানে দেখো লোকও অনেক, মানে প্রচুর লোক ছিল। আর আমরা এখানে ভিডিও বানিয়েছি, প্রচুর ভিডিও বানিয়েছি, আর অনেক ছবিও তুলেছি। তোমরা নিশ্চয়ই আমার ছবিগুলো দেখেছো। আর দেখো সত্যি খুব সুন্দর, ভীষণ সুন্দর জায়গাটা। আর আমার তো ভীষণ ভালো লাগছিলো, সত্যি আমার খুব সুন্দর লাগছিলো। তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। আর এইদিকে দেখো আমি তো একদম সমুদ্রে নেমে যাচ্ছিলাম, আর ভীষণ ভালো লাগে সত্যি সত্যি। আর আমাকে বারণ করছিল যে অতটা নিচে নেবো না, তাও বেশ ভালো লাগছিলো আমার, একটু জলটাকে হাঁটছিলাম আমি। আর এদিকে দেখো মা আমার জায়েদের ভিডিও ধরে দিচ্ছে, আর আমি এদিকে জল নিয়ে খেলা করছিলাম। আর এদিকে বড়মশাই ফোনটা ধরে আমার ভিডিও বানাচ্ছিল। আর এদিকে মা তো আমার জারে ভিডিও বানাচ্ছিল, সেখানে ক্যামেরা ধরছিল। আর এদিকে আমার বড়মশাইও আমার ভিডিও বানিয়ে দিচ্ছিল। আর এদিকে দেখো সবাই বোটে চেপেছে, আর খুব ভালো লাগছে। সেই জন্য আমরাও বললাম যে আমরাও বোটে চাপবো। আর এই দেখো এইদিকে আমাদেরকে জ্যাকেট পরিয়ে দিচ্ছে, কারণ বোটে চাপবো সেই জন্য। আর আমাকে আমার বড়মশাই জ্যাকেটটা পরিয়ে দিল। আর আমি দেখো গোপালকে নিয়ে একদম দাঁড়িয়ে আছি, আর আমার জ্যাকেট পরা হয়ে গেছে। তারপরে এইদিকে দেখো বাবা জ্যাকেটটা পরিয়ে দিচ্ছে বাবাকে। আর আমি বললাম যে মাকেও পরিয়ে দাও, মা পরতে পারছিল না, সেই জন্য আবার বড়মশাই মাকেও জ্যাকেটটা পরিয়ে দিচ্ছিল। এই যে, আর খুব হাসাহাসি হচ্ছিল, কারণ ঠিকমতো হচ্ছিল না, মা একটু উল্টোপাল্টা করে ফেলেছিল জ্যাকেটের এটা, মানে জ্যাকেট যেখানটা আঁটে সেখানটা মা একটু উল্টোপাল্টা করে ফেলেছিল সেই জন্য। আর দেখো তারপরে আমাদের সব জ্যাকেট পরা হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি ভিডিও করছিলাম, আর আমি বড়মশাইকে ডাকছিলাম যে একবার দেখো তো এইদিকে, আর ও ভাবছিল হয়তো ফটো তুলছিলাম। আর এইদিকে দেখো আমার যাকে ভাই এখনও পর্যন্ত জ্যাকেটটা পরিয়ে দিচ্ছে। আমি বলছিলাম এখনও পরছো, আমাদের সবার তো পরা হয়ে গেল। তারপরে আমরা বোটে চাপছিলাম, আর এখানটা একটুখানি ভিডিওটা স্টপই রেখেছিলাম, কারণ ভালো করে নালে বসতে পারতাম না সেই জন্য। আর এইখানে দেখো আমরা বোটে করে যাচ্ছি, খুব ভালো লাগছিল, সত্যি সত্যি খুব ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। আর এই ভিডিওটা শর্ট ভিডিও মনে হয় তোমরা দেখেছো, যারা যারা দেখোনি প্লিজ দেখে নেবে। আর শর্ট ভিডিওটা খুব ভালো করে দেওয়া আছে। আর দেখো চারদিকে শুধু জল আর জল, আর সব বোটে চেপেছে, আর খুব সুন্দর লাগছিল। আর এখানে না বেলুমও বোট ছিল, আর সেগুলো তো ভীষণ ভয় লাগছিল, কারণ ওগুলো ঘুরছিল সেই জন্য ভীষণ ভয় লাগছিল। সেই জন্য আমরা ওই বোটে আর চাপিনি, আমরা এরকম বোটেই চেপেছিলাম। আর আমাদেরকে মধ্যিখানে নিয়ে গিয়ে আর দাঁড় করিয়ে দিয়েছে জানো তো। তারপরে ভীষণ ভালো লাগছিল, বলছিল যে তোমরা এখানে কি ছবি তুলতে পারো, কোনো অসুবিধা নেই। কিছুটা গিয়ে আমাদেরকে ছবি তোলার জন্য সময় দিয়েছিল। তারপরে বোট থেকে নেবে আমরা ফটো তুলে আবার চলে এলাম অটোর কাছে, আর এসে আবার অটো করে চলে যাচ্ছিলাম। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি যে এই জায়গাটার নাম কী ছিল। এই জায়গাটার নাম ছিল শিবরাজপুর। আর তারপরে আমরা আবার চলে যাচ্ছিলাম একটা অন্য জায়গায়, আর এবারে কোথায় যাই সেটা দেখা যাক। তারপরে আমরা চলে গিয়েছিলাম নাগেশ্বর মন্দির। আর এই দেখো এখানে একটা গেট দেখা যাচ্ছে, সেই গেটের ভেতর দিয়ে আমরা চলে গেলাম নাগেশ্বর মন্দির। আর তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ দূর থেকে একটা বড় শিব ঠাকুরের মূর্তি দেখা যাচ্ছে, আর ঠিক তার পাশেই আছে মন্দির। আর দেখো চারদিকে কত বাস আছে, গাড়ি আছে, অনেক কিছু, মানে অনেক রকমের গাড়ি আছে। আর আমাদের অটোটাও গিয়ে দাঁড়িয়ে পড়লো। আর আমি একটুখানি সামনে থেকে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম ওই শিব ঠাকুরের মূর্তিটা আর মন্দিরটা। আর তারপরে আমরা চলে যাচ্ছিলাম মন্দিরের ভেতরে। আর দেখো ভীষণ ভিড় হয়েছে, আর লাইন দিয়ে যেতে হবে। আর দেখো ঘুরে ঘুরে কত ঘোরবাগ রাস্তা ছিল।
আর সেই জন্য ভালো করে ভিডিওটা করা হয়নি। মানে এতক্ষণ তোমরা তো আর ধৈর্য ধরে দেখবে না বলো, দেখো কত লাইন আছে, সেই জন্য ভিডিওটা কেটে দিয়েছি। দিয়ে একদম সামনেটা, আর এদিকে দেখো মা বাবা পেছনে আছে, বড়মশাই আমার জারে সবাই সামনে আছে, আর আমিও যাচ্ছিলাম পেছন পেছন। আর ভীষণ ভিড় ছিল, সেই জন্য ভিডিওটা করিনি আর, কারণ অতক্ষণ তোমরা আর ধৈর্য ধরে দেখবে না ভিডিওটা, সেটা আমি জানি। সেই জন্য হাফটা কেটে দিয়েছি, কেটে দিয়ে তারপরে তোমাদেরকে দেখালাম। আর মন্দিরের ভেতরটা দেখো ভীষণ ভিড়, কি বলবো, মানে আমি যে কিভাবে ভিডিওটা করেছি কি বলবো। আর সরি, আমি ভিডিওটা করিনি, এটা বড়মশাই ভিডিওটা করেছে, কারণ ভীষণ ভিড়, সেই জন্য আমি বড়মশাইকে ফোনটা দিয়ে দিয়েছিলাম আর ওই ভিডিওটা করেছে। আর এইখানে দেখো শিব ঠাকুরের মূর্তিটা, এই যে এখান থেকে দেখা যাচ্ছে অল্প অল্প, কারণ প্রচণ্ড ভিড়, সামনে যাওয়া যাবে না, কারণ সামনে থেকে ফটো কেন, সামনে যাওয়াও যায় না। সেই জন্য যারা পুজো দিচ্ছে তারা শুধু সামনে গেছে, তারপরে যারা এমনি দর্শন করেছে তারা শুধু এই বাইরে থেকে, মানে অনেকটা দূর থেকে দর্শন করে নিয়েছে। আর ভীষণ ভিড়, ঠেলাঠেলি হচ্ছিল, মানে যা করে দেখেছি কি বলবো। আর তার মধ্যে থেকে নিয়ে ওই একটু আধটু ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। মন্দির দেখার পর তারপরে আমরা চলে আসছিলাম মন্দিরের বাইরে, আর মন্দিরের বাইরেটা খুবই সুন্দর লাগছিল। আমি তোমাদেরকে একটুখানি চারপাশটা ঘুরিয়ে দেখালাম। আর দেখো প্রচুর বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে মন্দিরটা, আর এখানে অনেক লোক আছে। আর এইখানে দেখো দূর থেকে দেখা যাচ্ছে একটা শিব পার্বতীর মূর্তি আছে। আর এখানে মা কী করছিল জানি না ঠিক আমি, কারণ এদিকে ভিডিও বানাচ্ছিলাম সেই জন্য। আর তারপরে আমরা চলে যাচ্ছিলাম মন্দিরের বাইরে, আর তার আগে একটুখানি মন্দিরটা বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তারপরে আমরা চলে যাচ্ছিলাম মন্দিরের বাইরে, মানে মন্দির দেখা হয়ে গেছে আমাদের, সেই জন্য চলে গিয়েছিলাম মন্দিরের বাইরে। আর মন্দিরের বাইরেই আমাদের অটোটা দাঁড়িয়েছিল, তারপরে অটোয় বসে পড়লাম। আর তারপরে চলে যাচ্ছিলাম আমরা আর একটা অন্য জায়গায়। এখানে গিয়েও আমাদের অটো কাকুটা অটো থেকে নামিয়ে দিল, বললো যাও তোমরা দেখে আসো। আর আমি এখানে দাঁড়িয়ে আছি বাইরেই। আমরা তো প্রথমে অটো থেকে নেবে ভাবলাম যে এটা কোথায়, দেখলাম অনেক অটোয়ারে সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু রোডের ধারে কোনো মন্দির আরে দেখতে পাচ্ছিলাম না। তারপরে আমরা একটুখানি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, একটু ভেতর দিকে গিয়ে দেখলাম যে একটা ছোট্ট মার্কেট মতো আছে, আর সেখানেই মন্দির আছে। আর এবারে যেখানে আমরা এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে গোপী তালাব, আর সেখানেই আমরা চলে গিয়েছিলাম। আর এই দেখো দেখা যাচ্ছে মন্দির। তারপরে আমরা সেই মন্দিরের ভেতরে যাই, আর এখানে অনেক ঠাকুর রয়েছে, কিন্তু ভালো করে দেখতে পাইনি, কারণ ভীষণ ভিড় ছিল, সেই জন্য ভালো করে দেখতে পাইনি। আর ভিডিওটাও আমি সেরকম করে বানাতে পারিনি। আর এখানে দেখো গণেশ দাদা আছে, আরও অনেক ঠাকুর রয়েছে, ভালো করে আমি দেখাতে পারিনি, আবারও বলছি তোমাদেরকে। তারপরে একটুখানি ভিড়টা কমতে আর একটুখানি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমি কি কি ঠাকুর আছে না আছে, এইগুলো একটুখানি দেখালাম। আর এইদিকে দেখো ভিড়টা কমতে মা আমার গোপালকে বসিয়ে দিল। আর এখানে একটা গোপাল ছিল, সেই গোপালের কাছে দোলনাতে বস করিয়ে আর একটুখানি দোল খাওয়ালো আমার গোপালকে। তারপরে দোল খাওয়ানোর পর আমরা একটু সামনের দিকে এগিয়ে গেলাম। আর এখানে আরও অনেক ঠাকুর আরে ছিল, কৃষ্ণ ঠাকুর, রাধা কৃষ্ণ, আরও অনেক ঠাকুর ছিল, সেইটা তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখালাম। আর আমরাও দেখলাম, দেখে তারপরে আমরা বাইরে বেরিয়ে গেলাম। আর ঠিক তার পাশেই আর একটা মন্দির ছিল, আর এই মন্দিরটার নাম হচ্ছে গোলকধাম। আর তারপরে আমরা সেই মন্দিরটার ভেতরে গেলাম, আর এখানেও দেখলাম লাইন দিয়ে দিয়ে যাচ্ছিল, আর এখানেও হালকা ভিড় ছিল, অতটাও ভিড় ছিল না। সেখানে গিয়ে আমরা ঠাকুর দেখলাম, আর এখানেও অনেক ঠাকুর ছিল, আর এখানে ছিল রাধাকৃষ্ণ ছিল। আর তোমাদেরকে একটুখানি দেখালাম আমি, যেইটুখানি দেখাতে পেরেছি, কারণ লাইন দিয়ে দিয়ে তো সবাই যাচ্ছিল সেই জন্য। আর তারপরে এই যে এখানে পয়সা দেওয়ার বাক্স ছিল, সেখানে কিছু পয়সা দিলাম। তারপরে এখানে একটা গোপাল ছিল, আর সেখানটা ফাঁকা হতে আর মারে আমরা একটুখানি গোপালকে দোল দিলাম। তারপরে আবার চলে গেলাম। আর এইখানটা দেখো এত ভিড় হয়ে আছে, তোমাদেরকে কী বলবো। আর এখানে কী আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি ভিড়টা কমলে। ভিড়টা কমতে দেখলাম যে এখানে একটা পাথর রাখা আছে, আর পাথরের ওপর সবাই পয়সা দিচ্ছিল, সেই জন্য আমিও দিয়ে দিলাম। আর এই পাথরটা হচ্ছে রাম যে পাথরের ওপর দিয়ে হেঁটে গিয়েছিল লঙ্কায়,
আর সেই পাথরটাই একটা এখানে রাখা আছে। আর দেখো সবাই কত কয়েন দিয়েছে, আর সেগুলো দেখলাম আমরা। দেখার পর তারপরে আমরা চলে এলাম বাইরে। আর বাইরে এসে আবার আমরা একটা জায়গায় যাচ্ছিলাম, মানে এরপরে যাচ্ছিলাম হচ্ছে গোপীতালাব। গোপীতালাব আরও ভেতরে, সেই জন্য আমরা একটুখানি মার্কেটে দেখে দেখে, আর এখানে প্রচুর দোকান আছে, সেইটা দেখে দেখে আমরা চলে যাচ্ছিলাম গোপীতালাবে। আর দূর থেকে দেখা যাচ্ছিল গোপীতালাপের গেট, আর সেই গেটের ভেতর দিয়ে আমরা চলে এলাম। আর এখানে এত সরু সরু রাস্তা, কি বলবো, প্রচুর সরু সরু রাস্তা ছিল। আর সেই রাস্তা দিয়ে আমরা চলে গেলাম। আর ভেতরে গিয়ে দেখি না এখানেও মার্কেট রয়েছে, অনেক কিছু বিক্রি হচ্ছিল, সেইখানে একটুখানি দেখলাম। দেখার পর তারপরে একটা সামনেই মন্দির ছিল, আর সেই মন্দিরের ভেতরে আমরা গেলাম। আর গিয়ে দেখলাম যে একটা কৃষ্ণ ঠাকুরের মূর্তি আছে, মানে কৃষ্ণ ঠাকুর রয়েছে, সেখানে একটুখানি ফটো তুললাম, তুলে তারপরে বেরিয়ে চলে এসেছিলাম। তারপরে আমরা গোপীতালাপের দিকে যাই। আর যাওয়ার সময় দেখি না এখানে প্রচুর গরু রাখা ছিল, আর এখানে অনেক খাবারও বিক্রি হচ্ছিলো গরুকে খাওয়ানোর জন্য। আর তারপরে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আর এখানে দেখো একটা বড় পুকুর আছে, আর চারধার দিয়ে গাছপালাও আছে অনেক। আর সেখানটা তোমাদেরকে আমি একটুখানি ঘুরিয়ে দেখালাম, আর আমি নিজেও দেখলাম। তারপর দেখলাম যে একটুখানি সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি না অনেক জামা গাড়ি বিক্রি হচ্ছে। আর তারপরে মা আরে দেখি না সামনের দিকে নামছে, মানে ঘাটের নাম ছিল, সেই জন্য আমিও নেমে পড়লাম একটুখানি ঘাটে। আর তোমাদেরকে একটুখানি সামনে থেকে ভিডিওটা করে দেখালাম। আর এখানে অনেক লোক ছিল, সেখানে সব বসেই ছিল ঘাটেতে গিয়ে। তারপরে সেখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম। আর তারপরে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে, সেটা পরের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। আর ভিডিওটা এই পর্যন্তই আজকে থাক। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো সবাইকে টাটা।